তবে স্যার আপনার প্রোডাক্টের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা দেখতেছি, আমরা দেখে সলভ করে দিচ্ছি। এটা ঘাবড়ানোর কোনো বিষয়ই নাই। হ্যাঁ, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমরা এটা যত যত্ন সহকারে যতটুকুন পারি চেষ্টা করে সলভ করে দেওয়ার চেষ্টা করি। আপনি আছেন? আচ্ছা, 5 মিনিট বলছেন, 5 মিনিটের মধ্যে ছিল। হাত তুলে কেউ তুলতে পারবেন যে আমি প্রেম করে বিয়ে করেছি? সাহসটা কেউ দাঁড়াও ভাই, বিয়ে করছেন তো? ভেরি গুড। বলেন, ভালোবাসার প্রথম দিনের স্মৃতিটা একটু বলুন, কিভাবে প্রেম করবেন? এক কথায় বলুন। দেখতে গিয়ে তোমার দাদা তো ফ্রেন্ডের বাসায় গেছিলাম, গিয়ে ফ্রেন্ডের বাসায় ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে পছন্দ হয়েছে। কি বললেন আপনি? আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছিল। কিন্তু মেয়েটা কি বললো আপনার? মানে ভালো লাগছে। আপনার কি বলছে? আপনার প্রথমে তো কিছু বলে নাই। কেউ আছেন? কেউ নাই? আরে কি লজ্জা কি করেন? প্রেম করেন নাই? প্রেম করছে, কেউ প্রেম করে বিয়ে করে না। আপনার স্যার যেটা বলেছে তো সত্য, তাহলে আই লাভ ইউ বলাটা খুব কঠিন না? না স্যার, সবচেয়ে ইজি। নিজের বাবাকে বলা যায়, নিজের ছেলেকে বলা যায়, না স্যার সবাইকে বলা যায়। এটা এমন কোন কঠিন কাজ না স্যার। আই লাভ ইউ বলা যায় অফকোর্স, সবসময়। প্রেম করছেন? হ্যাঁ, প্রেম করেছি। তাহলে আপনি প্রেম তাহলে আপনারা কেউ করেন নাই? লজ্জা কি আসলে? রেডি নাই? কথাটা কোট করেন না, আশা করি কোট করেন। কি বলছেন? আমি তো বলবো কাহিনীটা, ভাই শুনলে এটা নিয়ে আবার আলোচনা করবে বা আবার বাসায় বলবে। সংসার বাংলার করবেন না। ঠিক আছে, দেখেন এটার সঙ্গে আপনার সার্ভিস রিলেটেড কিনা? অবশ্যই রিলেটেড না? কারণ আপনার এক বন্ধু যায় সার্ভিস করে দিয়ে আসছে, আপনি সেটার ইতিহাস উনি কেবল বলতে শুরু করছে, বলার পরে আরে কি হয়েছে পিছনে তোমার নাম কি? সনেট। হ্যাঁ, সনেট না? সনেট আসে বেশি কথা বলে, আসলে ও সার্ভিস ঠিক করেনি, এটা বুঝতে পারতে যা ভুল করে ফেলছে। তাহলে কি হলো? এটা আমার ভাই দরকার। আমরা ধরেন আমরা যে জাতি টেকনিশিয়ান, পুরো জাতি নামে ধরেন কলঙ্ক হয়ে যাবে যে আমার ভাই সর্বোপরি কলমটা হবে সহায়ক। আর একটা জিনিস, ফ্রি সার্ভিস দেয় না কোম্পানি? ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস আমি জানি আপনারা কেউ রিলেটেড করেন। কোম্পানি যখন ফ্রি সার্ভিস করে, এটা আমি বিশেষ করে এসি আপনাদের মধ্যেই কেউ একজন গিয়েছিলেন, আপনাদের মধ্যে আমি স্পেসিফিক বলবো না, ফ্রি সার্ভিস যে থাকে সেই ফ্রি সার্ভিসটা ফ্রি সার্ভিসের যে তুল্য টাকা। হ্যাঁ, উনি যদি বলেন মিষ্টি, এই শব্দটা ইউজ করলো, এটা কিন্তু দোষণীয় কিছু আছে বলে সাথী বলে আমি মনে করি। সার্ভিস দেওয়াটা জরুরি। সার্ভিস দিতে যদি আপনার একটু সময়ও লাগে, সময় দিয়ে বিশেষ করে এসিটা যদি গরমের সময় রাখতে হয় করে দেওয়ার একটু চেষ্টা করি। সবাই চেষ্টা করে, আমরা তো সময় পারে না, কিন্তু মুখে যেন সার্ভিসটা আর কিছু লাগে। আর আপনারা কাজ করতে যে যদি কোনো ব্রাঞ্চ ম্যানেজার তারা কোনো ধরনের বাধার সম্মুখীন হয়, নির্দ্বিধায় রেসপেক্টিভ ডিএমকে বলবেন। ওই ডিএম যদি মনে উনি একাই যথেষ্ট, আমি মনে করি।
ওইখান থেকে ওই 2 টাকার জন্য ওয়ারেন্টির বাইরের যে কাজগুলো স্যার এইগুলো স্যার আমাদের থেকে বাইরে চলে যায়। এই জায়গায় স্যার আমরা তো এই কোম্পানির কাজ করি স্যার, আমি তো একা এত সার্ভিস দিতে পারবো না। 50টা এসি বা 100টা এসি লাগাতে হয়, ফ্রিজ লাগাতে হয়। এখানে স্যার আমার কিন্তু কর্মচারী রাখতে হয়, আমার 5টা কর্মচারী আছে, তার বেতন দিই। এখন যদি স্যার ওয়ারেন্টির কাজটা আমি না পাই তাহলে কিন্তু স্যার আমার অনেক লস হয়, আর আমি সার্ভিসে তো দিতে পারবো না, আমি লোক রাখতে পারবো। এই সমাধানটা স্যার যদি করে দিতেন সমাধান আপনাদের নেয়ার স্যার যেভাবে করছে আমার দেখার মধ্যে আপনাদের অনেক পরিবর্তন আসে। জি অনেক আগামীতে দেখবেন, এই আগামী বছর থেকে দেখবেন ওইটারও একটা রেস্ট্রিকশন আছে। যেমন আপনারা সহযোগিতা করছেন ভোল্টেজ স্টেবিলাইজার বিক্রি করতে, যেটা কোম্পানির সার্কুলারের পর সার্কুলার ঘরের মধ্যে থেকে বিক্রি করা যাবে না। দীর্ঘায়িত করলাম না, ট্রেন করবে শব্দ কিন্তু ছোট না। যে কোম্পানিতে কাজ করছেন কোম্পানির সঙ্গে প্রেম করেন, যখন পরিবারে যাচ্ছেন পরিবারের সঙ্গে প্রেম করেন, কাস্টমারের কাছে যাচ্ছেন কাস্টমারকে রেসপেক্ট করেন, এটাও একদম তাহলে দেখবেন সব কিছু ঠিক। আপনারাও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট, কোম্পানি ভালো থাকবে, উত্তর আমাদের যাবে। তো থ্যাংক ইউ নেয়া, থ্যাংক ইউ টু ভাই। আমাদের সময় আসলে খুব সুন্দর। আমি এই পর্যায়ে দূর থেকে আসছি, এত সুন্দর একটা অর্গানাইজ আমি মোস্ট অফ কাছে গেছি তারা গেটের সাথে সুন্দর একটা আমি আসলে সামনে কথা বলছি সব শেষ আমি পার্সোনালি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি জানি আমি যেহেতু ডিরেক্টলি আমি আপনাদের সাথে ইনভলভ, অনেক কিছু আমি ডিল করি, অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক প্রবলেম আছে, অনেক ঝামেলা আছে, এটা সব জায়গাতে থাকবে। বাট এর মাঝ দিয়েও আপনারা যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ ডেডিকেটের সাথে কাজ করছেন বা একটু যদি ম্যানেজমেন্ট পার্ট ধন্যবাদ ভাই, এটা সত্যি প্রশংসা দাবি রাখে। উনি আবারও সবাইকে বলতে ভাই প্রবলেম হয়তো 100% সলভ করা সম্ভব না, থাকবে। বাট দিন শেষে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা না থাকলে কোম্পানি এই পজিশনে এইরকম একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে পারবে। এটার পিছনে আমি মনে করি যে মূল কারিগর কিন্তু আপনারা সার্ভিসটা যত ভালো হবে অটোমেটিক্যালি ব্র্যান্ড ইমেজটা কিন্তু সো থ্যাংক ইউ। আপনাদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কথাই বলছেন, হয়তো সংক্ষিপ্ত করে বলছেন, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বিষয় ছিল। যারা ধরতে পারছেন তো ভালো, না ধরতে পারলে আসলে বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করবেন। চিন্তা করলে এখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসবে। আসলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি, কারণ যেহেতু অনেকেই অনেক দূরে যাবেন, সময়ের একটা স্বল্পতার বিষয় আছে। লাঞ্চের আগে আমরা একটা বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করতেছিলাম বা জানার জন্য চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে যে এই যে আপনি এতদিন যাবত কাস্টমারকে সার্ভিস দিয়ে আসছেন, আপনার যত বার্কশপে এতদিন যাবত আপনি কাজ করতেছেন বা সিঙ্গারের সাথে আছেন, মার্কেটে হয়তো আরো অনেক টেকনিশিয়ান আছে, আরো অনেক ওয়ার্কশপ আছে, সেখান থেকে আপনাদেরকেই বাছাই করছে। কিন্তু কেন? এর কারণটা কি? আপনাদের মধ্যে কি এমন আছে যার জন্য আসলে আপনাদেরকেই সিঙ্গার বাছাই করছে, বা আপনাদের কাছেই কাস্টমার বারবার সার্ভিসের জন্য আসতেছে, শোরুম থেকেও হয়তো বা আপনাদের কাছে সার্ভিসের জন্য আসতেছে? এর কারণটা এই বিষয়টাই